পঞ্চম টেস্ট ম্যাচের আগে আবার বিতর্কে জড়ালেন কোচ গৌতম গম্ভীর। আর এবার তার লড়াইটা হলো ওভালের পিচ কিউরেটর লি ফর্টিসের সঙ্গে। প্রথম অবস্থা শুনে মনে হতে পারে যে গম্ভীর এটা কি করলো, একটা ন্যাশনাল টিমের হেড কোচ হয়ে একজন সাধারণ পিচ কিউরেটরের সঙ্গে ঝগড়া করলেন। কিন্তু আপনি যদি পুরো ঘটনাটা শোনেন তাহলে বলবেন যে তিনি যা করেছেন একদম ঠিক করেছেন। তার জায়গায় যদি আপনি থাকতেন তাহলেও ঠিক একই কাজটা করতেন। গতকালের লড়াইটা তিনি নিজের জন্য করেননি, তিনি করেছেন তার দলের লোকের জন্য, তার সাপোর্ট স্টাফের জন্য, তার টিমের জন্য। পুরো ঘটনাটা জানলেই বুঝতে পারবেন আমাদের সঙ্গে কতটা বৈষম্যমূলক কাজ করা হয়েছে। ঘটনার সূত্রপাত হয় পিচ দেখা নিয়ে। খেলার আগে প্রতিটা টিমেরই ক্যাপ্টেন, কোচ পিচ দেখে। আগের ম্যাচগুলো তো গম্ভীর, শুভমন গিল এরা সবাই পিচ দেখেছিল, সেখানে কোনো সমস্যা ছিল না। কিন্তু ওভালে গতকালকে তারা যখন পিচ দেখতে গেল তাদেরকে বলা হলো পিচ থেকে 2.5 মিটার দূরে থাকুন। পিচের চারপাশে যে দড়ি দিয়ে বাঁধা থাকে তাদেরকে বলা হলো সেই দড়িটার বাইরে থেকে পিচ দেখুন। এখন 2.5 মিটার দূর থেকে পিচ কি করে দেখা সম্ভব? পিচ দেখার জন্য ক্যাপ্টেন বা কোচ যেই হোক না কেন পিচের উপরে দাঁড়িয়ে নেড়ে চেড়ে বসে পিচকে দেখে, তাকে ভালো করে পর্যবেক্ষণ করে। কিন্তু এখানে সেটা তো করতে দেওয়া হলোই না, বরঞ্চ তাদেরকে বলা হলো কি 2.5 মিটার দূর থেকে পিচ দেখো। এটা কখনো সম্ভব? 2.5 মিটার দূর থেকে তারা পিচকে কিভাবে পর্যবেক্ষণ করবে? আচ্ছা সেটা না হয় মেনে নিলাম যে তোমাকে পিচটা ভালোভাবে রক্ষা করতে হবে, তার সেফটির দায়িত্ব তোমার, পিচটাকে ভালো করে বানাতে হবে যাতে সেটা পুরো 5 দিন টিকে থাকে, সেসব ঠিক আছে। অথচ এই ছবিটা দেখুন, এই ছবিটা 2023-এর অ্যাশেজের। এখানে ব্রেন্ডন ম্যাকুলাম পিচের উপরে দাঁড়িয়ে আছেন, আর তার সাথে দাঁড়িয়ে আছে কে? পিচ কিউরেটর লি ফর্টিস নিজে। এখানে ম্যাকুলাম আর কিউরেটর নিজে খেলার 1-2 দিন আগে পিচের উপরে দাঁড়িয়ে আছে, অথচ কোনো প্রবলেম হচ্ছে না। আর ভারতীয় টিম যখন পিচের কাছে গেল তখন তাদের পিচের উপরে উঠতে দেওয়া তো দূরের কথা, তাদেরকে উল্টে বলা হলো দূর থেকে পিচ দেখতে। এটা কি রকমের ভেদাভেদ? তবে এখানে কিন্তু ঝগড়া সূত্রপাত হয়নি, তাদেরকে বলা হয়েছিল দূরে থাকতে, তারা কিছু বলেনি, কারণ তারা জানে যে এই মাঠের পিচ কিউরেটর এরকমই, আগেও সে এরকম করেছে। রিসেন্টলি ভারতীয় মহিলা টিমের সাথেও সে এরকম কাজটা করেছে। তারা আগে থেকেই জানতো যে এখানে একটু এরকম হতে পারে, তাই তারা এখানে কিছু বলেনি। কিন্তু এর পরে ঘটে মেন ঝগড়ার সূত্রপাতটা। ভারতীয় টিমের একজন সাপোর্ট স্টাফ একটা কুলিং বক্স নিয়ে মাঠের মধ্যে ঢুকছিল। এই ছবিটা দেখুন, এই যে এটা হচ্ছে কুলিং বক্স। এরকম একটা কুলিং বক্স নিয়ে ভারতীয় টিমের একজন সাপোর্ট স্টাফ মাঠের মধ্যে আসছিল। তিনি যখন এই বক্সটা নিয়ে আসছিলেন তখন কিউরেটর লি ফর্টিস তাকে বললেন যে এই বক্সটা মাঠের মধ্যে ঢোকানো যাবে না, এটা মাঠে রাখলে মাঠ নাকি ড্যামেজ হবে। যেখানে মানুষগুলো মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকলে কোনো ক্ষতি হচ্ছে না, সেখানে মাত্র 10 কেজি ওজনের একটা কুলিং বক্স মাঠে রাখলে মাঠটা ড্যামেজ হবে। আর এখানেও প্রবলেম ছিল না, প্রবলেম ছিল তিনি যেভাবে এই কথাটা সেই সাপোর্ট স্টাফকে বলেন। কথাটা তো ভালোভাবেও বলা যেতে পারতো, কিন্তু লি ফর্টিস যে টোনে সেই সাপোর্ট স্টাফকে কথাটা বলে আর যে শব্দটা তিনি ব্যবহার করেন সেটার জন্যই গৌতম গম্ভীর তার সঙ্গে তর্ক বাঁধায়। গম্ভীর তাকে বলে যে ডু ইউ নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইউ আর সেইং, ডু ইউ নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, তুমি কি জানো যে শব্দটা তুমি ব্যবহার করছো তার মানেটা কি, সেই শব্দটার মানেটা কি তুমি জানো? কিন্তু এরপরও লি ফর্টিস অনেক কিছু বিড়বিড় বিড়বিড় করতেই থাকে। তারপরই তার সঙ্গে গম্ভীরের ঝগড়াটা বাজে। ভারতীয় টিমের প্রত্যেকটা প্লেয়ার, প্রত্যেকটা সাপোর্ট স্টাফ তারা ভালো করেই জানে যে পিচকে ভালোভাবে বানানোর মহত্ব কতটা। পুরো 5 দিন ভালোভাবে যাতে খেলা হয়, তার জন্য মাঠের যাতে কোনো ক্ষতি না হয়, তার জন্য পুরোপুরিভাবে সেফটি নিয়েই ভারতীয় টিম সেখানে প্র্যাকটিস করছিল। সেই সাপোর্ট স্টাফে যারা ছিল প্রত্যেকে প্রফেশনাল লোক, তারা সবাই জানে পিচ ভালো রাখার, মাঠ ভালো রাখার গুরুত্ব কতটা। তাই তাদেরকে এক্সট্রা করে বারবার বলার দরকার নেই এটা করবেন না বা ওটা করবেন না, এটা করলে পিচ খারাপ হবে, এটা করলে মাঠ খারাপ হবে। তারা সবাই প্রফেশনাল, সবাই তারা ভালো মতোই জিনিসটা জানে কিভাবে কি করতে হয়। তাই গৌতম গম্ভীর তাকে জবাব এটাই দেন যে তোমাকে আমাদের বলার দরকার নেই আমরা কি করব, তুমি শুধুমাত্র একজন সাধারণ কিউরেটর, আমরা কি করব সেটা তোমাকে আমাদের বলতে হবে না। গম্ভীর যে উত্তরটা দিয়েছেন একদম সঠিক উত্তর দিয়েছেন, এটাই করা উচিত ছিল। সিরিজের শুরুটা কিন্তু ভালোভাবে হয়েছিল, কোনো সমস্যা হয়নি, কিন্তু সমস্যা শুরু হয় লর্ডসের তৃতীয় টেস্ট থেকে। প্রথমত ইংল্যান্ডের ব্যাটারদের টাইম নষ্ট করা, 90 সেকেন্ড লেটে তারা ব্যাটিং করতে আসে, তারপর হাতে চোট লাগার নাটক করা, 7 মিনিট থাকা সত্ত্বেও 2 ওভার হতে দিল না, মাত্র 1 ওভার হতে দিল। তারপরে লাস্ট ম্যাচে বেন স্টোকসের সেই ড্র নিয়ে একটা ঝামেলা, আর তারপরে এখন পিচ কিউরেটরে এরকম আচরণ। এই সবকিছু জবাব আমাদের কালকে থেকে শুরু হওয়া ম্যাচে দিতে হবে। পঞ্চম টেস্টটা জিতেই এই সবকিছু জবাব আমরা ইংল্যান্ডকে দেব। যে সিরিজের শুরুটা একদম বন্ধুত্বপূর্ণ ভাবে হয়েছিল তার শেষটা ইংল্যান্ড ভালোভাবে করতে দিল না।
আর পঞ্চম টেস্টটা জিতে তাদেরকে উচিত জবাব দিয়েই আমরা ইংল্যান্ড থেকে দেশে ফিরবো।